যারা বর্তমানে প্রবাসে আসতে চাইছেন বিদেশে যে কোনো দেশে, তাদের জন্য ভিডিওটা। আপনারা মিডল ইস্টে আসেন কিংবা অন্য দেশে যান, সমস্যা নাই। আমাদের যারা বিদেশে যায় তাদের অপশন দুইটা, একটা ফ্রি ভিসা, একটা কোম্পানি ভিসা। আপনি কোন বিষয়ে যাবেন ফার্স্ট সিলেক্ট করেন ওইটা। তো আমি আজকে ওই বিষয়ে আলোচনা করতে চাই। যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা বিদেশে আসতেছে এমন কোনো লোক থাকলে তাদের শেয়ার করতে পারেন, লাইক করবেন অবশ্যই। থ্যাংক ইউ। তো যে বিষয়ে আলাপ করতেছিলাম ওইটা বলি। তো যারা ফ্রি ভিসায় আসতে চান বা কোম্পানি ভিসায়, তো যারা ফ্রি ভিসায় আসে বিশেষ করে এই যারা বিদেশে এসে কষ্ট করে বা অনেক পরিশ্রম করে, বেশিরভাগ এরা ফ্রি ভিসার লোক। আপনার যত দেখবেন লাইফ করে কিংবা এইটা করে যে আমরা অনেক কষ্টে আছি, এই সেই কাজ না এইটা, এরা বেশিরভাগ ফ্রি ভিসার মানুষ। মানে বেশিরভাগ না, 99% বা 100%ই ফ্রি ভিসার মানুষ। কোম্পানির মানুষ খুব কম। তবে মালয়েশিয়া যারা যায় এদের কিছু কিছু কোম্পানি আছে নাকি খারাপ। তো বিদেশেও আছে, যেমন মিডল ইস্টেও আছে অনেক জায়গায়, যে ছোটো কোম্পানিতে আসলে তাদের অবস্থা খারাপ হয়। তো আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে কোন বিষয়ে যাবেন, ফ্রি বিষয়ে আসবেন না কোম্পানি বিষয়ে আসবেন। যদি আপনি ফ্রি বিষয়ে আসেন, অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই এটা 100% রাখবেন। প্রথমটা সবথেকে মেন ইম্পর্টেন্ট, আপনি যদি বিদেশ যান, যে কোনো দেশে যান, মিডল ইস্টে যান বা অন্য দেশে যান ফ্রি বিষয়ে, আপনাকে অবশ্যই আপনার কোনো লোক থাকতে হবে পরিচিত। যদি ফ্রি বিষয়ে আসেন, আপনার অবশ্যই আপনার আত্মীয় স্বজন হইতে পারে কিংবা আপনার ফ্রেন্ড সার্কেল হইতে পারে বা খুব কাছের কোনো মানুষ হইতে পারে। যদি এগুলো থাকে আপনি আসতে পারেন, চিন্তা করতে পারেন। যদি এগুলো না থাকে তো আমার মতে আপনি ফ্রি ভিসা না আসাটাই অনেক ভালো। কেননা যদি এই অবস্থায় আপনি ফ্রি ভিসা আসেন, আপনাকে অনেক জার্নি করতে হবে, অনেক অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। আর আপনারা যদি কোনো কাজ জানেন, আপনি যদি অন্য কোনো দেশ থাইকে থাকেন বা আপনি ভাষা জানেন, কাজ জানেন, ভালো কোনো কাজ জানেন, তবে আপনি আসেন। এই দুইটা অপশন, একটা হলে আপনার কোনো লোক থাকতে হবে, আর সেকেন্ডলি আপনার কাজ জানতে হবে বা ভাষা জানতে হবে। যদি আপনি কাজ নাও জানেন, ভাষাও নাও জানেন, সমস্যা নয়। যদি আপনার কোনো খুব কাছের লোক থাকে, খুব কাছের লোক, বিশ্বস্ত খুব কাছের লোক থাকতে হবে। কারণ বিশ্বস্ত বলছে এই কারণে, অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এরকম পাইছি লোক যারা খুব কাছের লোক, আত্মীয় স্বজন, যেমন ফুয়াতো ভাই, মামাতো ভাই কিংবা খালাতো ভাই কিংবা আপনার আপন বোনের জামাই, এভাবে অনেক, বা মামু খালু, এরকম বহুত মানুষ আসছে, আইনে তাদেরকে ফালাই রাখছে। হয়তো 2 মাসে 1 মাসে খাবার খরচা রুম ভাড়া দিচ্ছে, এরপর আর তাদের খোঁজ খবর নেয় না বা কাজ কামও ঠিক মতো দেয় নাই। ইভেন আমার সাথে হয়েছে, আমার আপন ফুয়াতো ভাইরা আনছে আমাকে জাস্ট রুম ভাড়া, খানা খরচা কিছু হেল্প করতো, কিন্তু কাজ কাম নিয়ে অতটা হেল্প করে না তারা। আমি আস্তে আস্তে আসছি এখানে। তো আর যদি তারা কোম্পানি বিষয়ে আসবেন, কোম্পানি বিষয়ে আসতে হলে আপনাকে ফার্স্টলি একটা ভালো একটা কোম্পানি চুজ করতে হবে। আপনি বড় দেখে একটা কোম্পানি চুজ করবেন, ছোটো কোম্পানিতে আসবেন না। ছোটো কোম্পানি আসবেন না, তারা ভালো হলে অবশ্যই আসবেন, কিন্তু ছোটো কোম্পানিতে অনেক রিস্ক থাকে। যেমন ওরা কাজ কাম পায় না ঠিকমতো, ওরা মানুষকে স্যালারি দিতে পারে না ঠিকমতো, এই ক্ষেত্রে এরা কষ্ট করে। আর যদি এজেন্সির মাধ্যমে আসেন, অবশ্যই এজেন্সি, ভালো একটা এজেন্সি ধরবেন। কেন বাংলাদেশে অজস্র এজেন্সি আছে, অজস্র, মানে হাজার হাজার এজেন্সি আছে। আপনার একটা ভালো একটা এজেন্সি ধরতে হবে, যে এজেন্সি ধরবেন যাতে বিশ্বস্ত হয় তারা। তো এটা হলে ফার্স্ট। আর যদি আপনার কোনো লোকের মাধ্যমে আসেন, যেমন কোম্পানিতে লোক আছে, তো আসেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কোম্পানিটা ভালো ধরবেন, না হলে আপনার সমস্যা হতে পারে। আর কোম্পানিতে আসতে হলে অবশ্যই আপনারা যারা বেশি, আমাদের বাংলাদেশের মানুষ 90% মানুষই আপনার আসে যে আপনার কনস্ট্রাকশন কাজে, ফ্রি বিষয় হোক কোম্পানি হোক, কনস্ট্রাকশনের কাজে আসে। তো আপনার অবশ্যই একটু হিন্দি ভাষা যদি পারেন, হিন্দি ভাষা শিখবেন যারা কনস্ট্রাকশনের কাজে আসবেন। আর যারা মার্কেটের আসবেন, যারা মার্কেট বা হোটেল বা রেস্টুরেন্টের কাজ, এরা অবশ্যই একটু ইংলিশ শিখলে ভালো হবে, তাদের চলাফেরা করতে ভালো হবে। এবং যারা ঘরের বিষয়ে আসবেন তারা অবশ্যই আরবি শিখে আসবেন। এটা ঘরের বিষয়, যাদের আরবিদের ঘরে আসেন বা অন্য কোনো জায়গায়, তাদের আরবি শিখবেনই। কারণ এইটা আপনার ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে হলে আপনাকে অবশ্যই আরবি জানতে হবে। না হলে ওরা তো আপনাকে এমন খাবার খাইতে বললো, তা আপনি বুঝবেন না। তাতে আপনার অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে, তেমনকি তাদের সাথে আপনার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে। তো এই জন্য টুকটাক আরবি অন্তপক্ষে শিখে আসবেন। আপনি যদি কোম্পানিতে আসেন, তো আপনার একটা স্যালারি আসবে, কন্টিনিউ আস্তে আস্তে করে এটা বাড়তে থাকবে। যারা কোম্পানিতে আসবেন তাদের কিন্তু দালালরা অনেক কথা বলবে। যেমন দালালরা আপনাকে বুঝাবে আপনি 50, 60, 70 হাজার টাকা বেতন পাবেন, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। যারা কোম্পানিতে আসে, তাদের যারা টেকনিশিয়ান, তাদের বেতন হয় 1200 রিয়াল কিংবা 1400 রিয়াল বা 1300 রিয়াল। যারা কাজ জানে, অনেক ভালো কাজ, মানের কাজ জানে, তাদের জন্য। আর যারা হেল্পার হয়ে আসে,
আমাদের বাংলাদেশিদের বেশিরভাগই কনস্ট্রাকশনের কাজের অভিজ্ঞতা থাকে না, বেশি অনেক মানুষের, তো যার কারণে হেল্পার থাকে বেশি, সিংহভাগ মানুষ হেল্পার থাকে। হেল্পারদের বেতন আসে 1,000 টাকা, 900 রিয়াল বা 1,000 রিয়াল, কিংবা 1200 রিয়াল, 1100 রিয়াল। এটা হয় কাদের জন্য অনেক ভালো কোম্পানির। তবে বেশিরভাগ কোম্পানির 1,000 রিয়াল স্যালারি থাকে, বেসিক স্যালারি বলতেছি আমি, 8 ঘন্টার যে বেসিক স্যালারি ওইটার কথা বলতেছি। ওভার টাইম এর পরে তখন 2 ঘন্টা ওভার টাইম হয়, কোনো কোনো জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা ওভার টাইম হয়, এটা খুব কম হয়। তবে 2 ঘন্টা ওভার টাইম বেশিরভাগ কোম্পানিতেই থাকে। তো তাতে সব মিলিয়ে দেখা যায় আপনার 1300-1400 টাকা হেল্পার হিসেবে বেতন পাবেন আপনি। আর যারা যারা টেকনিশিয়ান তাদের হয়তো ওভার টাইম সহ যদি 1200 রিয়াল স্যালারি থাকে, আপনার 1500 রিয়াল মতো আসবে বেতন, কিন্তু ওভার টাইম থাকলে। তো আপনাকে কিন্তু দালাল বুঝাবে, আপনাকে অনেক টাকা পাবেন। এর ভিতর থেকে আপনার মোবাইল খরচা আছে, আপনার পকেট খরচা আছে, আপনার অনেক জায়গায় খাবার খরচা এর ভিতরে থাকে, অনেক কোম্পানিতে থাকে। তো এইটা মাথায় রাখবেন। আর ফ্রি ভিসা যারা আসবেন, ফ্রি ভিসায় কিন্তু আমি এই জন্য বলছি যে আপনাদের রিলেটিভ থাকতে হবে, কারণ এখানে ভাই বিদেশ বাড়ি এমন একটা কাজের সংকট সব জায়গায় চলতেছে, মিডল ইস্টের সব রাষ্ট্রেই কাজের সংকট চলতেছে। যদি আপনার একটা আপনজন না থাকে, আপনার কিন্তু কাজে ঢুকিয়ে দেবে না কেউ। যদি আপনাকে কাজে না ঢুকিয়ে দেয়, আপনার প্রতি মাসে, আমি যেহেতু কাতারে থাকি, আমাদের এখানে 300 রিয়াল লাগে প্রতি মাসে রুম ভাড়া, এবং 300 হালকা মাইনাস প্লাস আপনার খাবার খরচা লাগে। মান্থলি আপনার 600 টাকা শুধু খাবার রুম ভাড়া লাগবেই, মান্থলি 600 রিয়াল। তো আপনার পকেট খরচা, মোবাইল, ওয়াইফাই বিল, এটা তো আলাদা। তাহলে দেখা যায় সব মিলিয়ে প্রায় 700 রিয়াল মতো প্রয়োজন। 700 রিয়াল বাংলাদেশে প্রায় 20,000 টাকা প্লাস, 20,000 টাকা প্লাস, মানে 23,000 টাকা সামথিং আসে প্রতি মাসে আপনার খরচ হবে এখানে। যদি আপনার আপনজন না থাকে বা আপনাকে কাজ না করতে পারেন, এই টাকাগুলো কোথায় পাবেন আপনি? 1 মাস হলে কষ্ট করে চললেন, 2 মাস চললেন, এরপরে। আর যারা ফ্রি পেশা যদি লোক থাকে, তবে আলহামদুলিল্লাহ তারা একটা ব্যবস্থা করতে পারে, তাও বিশ্বস্ত লোক থাকতে হবে। আর কোম্পানিতে এই কষ্টটা হইতে হয় না, তাদের খাওয়া হোক থাকা হোক, এটা কোম্পানি ডিপেন্ড করে, এটা তাদের কোনো কষ্ট নেই, এটা কোম্পানি বহন করে, ভালো কোম্পানি হয়ে থাকে। তো আপনাদের প্রয়োজন, এটা যারা ফ্রি ভিসায় আসবেন তাদের অবশ্যই রিলেটিভ কেউ থাকতে হবে, বা কাজ জানা লোক, কাজ জানতে হবে, ভাষা জানতে হবে। আর যারা কোম্পানিতে আসতে চান, অবশ্যই এটা ভালো কোম্পানি ধরবেন, ভালো একটা লোক ধরবেন অবশ্যই, তবে আপনাদের ভালো হবে। তো এইভাবে হইলে অবশ্যই বিদেশে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, বিদেশে কষ্ট করলে অবশ্যই কেষ্ট মেলে। যদি আপনার বিদেশে আসার ইচ্ছা থাকে, লক্ষ্য থাকে যে ব্যবসা বাণিজ্য করবেন, তবে ফ্রি ভিসায় আসবেন। যদি আপনার ব্যবসা বাণিজ্য না, আপনি জাস্ট কিছু বছর বিদেশ করে চলে যাবেন, তবে কোম্পানিতে আসবেন। আর যদি আপনার পরিচিত লোক থাকে, ভালো লোকজন থাকে, তবে ফ্রি ভিসা আসতে পারেন। আর যারা ব্যবসা করেছেন, অবশ্যই ফ্রি ভিসা আসবেন। কোম্পানিতে কিন্তু ব্যবসা করার কোনো অপশন নাই, বা ঘরের ভিসা আসলেও আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। খুব হাতে গোনা 2-1 মানুষ যদি পারে, এটা তাদের নসিবে, এটা এই জন্য। কিন্তু ফ্রি ভিসা না আসলে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। আর ফ্রি ভিসা আসলে আপনি যেমন কিছু যদি পূরণ হন, আপনার যদি ব্যালেন্স থাকে হাতে, আপনি দোকান দিতে পারেন বা কোম্পানি খুলতে পারবেন, যে কোনো ব্যবসা করতে পারবেন যদি ফ্রি ভিসা থাকেন লিগ্যালভাবে। এটাই হচ্ছে বিদেশ আসার আমার কাছে যতটুকু জানা মতে, এই ছোটোখাটো আমি যতটুকু জানি টিপস দিলাম। তো আমার কথাগুলো তো আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।